এই 15.5 বছর যারা অবৈধ করেছিল ওগুলো তাহলে তাদের কাছে থাকতো কই? তারা আজ কোথায়? বগুড়ায় তো পাবেন না, সব পালিয়েছে। পালিয়েও তো শান্তিতে নেই। সেদিন সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি দুইজন চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? আপনার তো বহু বাড়ির কথা শুনি, 620টা বাড়ি আপনার, একটা বাড়িতেও যেয়ে থাকতে পারেন না, থাকবো কি করে? এই দেশে আমার বাড়ি আছে সাহেব পাড়া, মালয়েশিয়াতে সাহেব পাড়া বানিয়েছে শয়তান, থাকতে পারে না, হোটেলে থাকে। মালয়েশিয়াতে 20 লাখ বাঙালি থাকে, যদি আমারে দেখতে পায় বাইরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে বাইরে যায় না, খুব গোপনে আছে। হুজুর দোয়া করেন, দোয়া আসবে শয়তান। এরকম বাস্তব প্রমাণ দেখার পরেও যদি কারো জীবন পরিবর্তন না হয়, কেন আপনি লোকবল, জনবল, অর্থ সম্পদ, অস্ত্র শস্ত্র, রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন? এগুলো থাকবে আপনার কাছে? না, থাকবে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। অবৈধভাবে উপায় করলে জীবনেও থাকবে না, সব হাতছাড়া হয়ে যাবে। মানুষের যারা দোষ চর্চা করে, মানুষকে যারা ছোট করতে চায়, আপনি দেখেন এই 15.5 বছরে বিরোধীতে যারাই ছিল তাদেরকে কত ছোট করেছে, কত খাটো করেছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদেরতে আপনি বিচার পাবেন কি করে? মামলার আয়ু ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, যারা রিমান্ডে নেবে অফিসার গুলো ওদের। আপনি বিচার চাবেন কার কাছে? আপনার জন্য মাত্র একটা লোক আছে, আপনার উকিল, তাও সে উকিলের কথা ওরা শোনেও না। এই 3 বছর আমার উকিলের একটা কথাও শয়তানরা শুনে নাই। বাংলাদেশের বড় বড় লয়ার ধরেছিলাম, অ্যাডভোকেট, ব্যারিস্টার, কিন্তু তারা শুধু শো দাঁড়িয়ে থাকবে, কারণ সবই তো ওদের। বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের। 3টা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি, ওই জায়গায় পড়েছিল। অথচ সরকার পরিবর্তন হতে দেরি। আগস্টের 5 তারিখের পরে আমি মনে হয় 11 তারিখে মামলাটা তুলেছিলাম, তুলতে দেরি। শুধু জামিন না, আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে। আমি জজ সাহেবকে অন্তত জিজ্ঞাসাও করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল, তখন তো জামিন দিলেন না, এখন জামিন না খারিজ করে দিলেন কি করে? আমার বলছো হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি না, ইচ্ছা থাকার পরও আমার হাত বাঁধা ছিল। ওপর থেকে শুধু আমাকে লাল সিগন্যাল দিয়েছে, লাল কালি দিয়েছে, এইটা হবে না, এইটা হবে না। আমি চেষ্টা করলেও পারি নাই, করব কি? আপনি আমারে মাফ করে দিয়েন। না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, রাগ নেই, আমার একটা অভিমান আছে হাসিনার উপরে। এই মহিলা কি করলো? এখন নাই হব স্বামীর বাড়ি যেয়ে বসে আছে, কিন্তু আমারে তো নষ্ট করে দিয়ে গেল। কালকে শুনলাম ওনার মেয়ে লাইভ করছে, আমার মা অসুস্থ, দোয়া করেন। দোয়া? ওর জন্য দোয়া আসবে? দোয়া করেই দেব, ওর জন্য আরো অসুস্থ হয়। শয়তান মহিলা। আরে ভাই, আমার মতো একজন না, বিরোধীতে আমরা যারা ছিলাম হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, প্রত্যেককে শয়তান মহিলা এরকম অপমান করেছে। আর আমাদের দায়িত্বে দিত কোনো মুসলমান না, বেশিরভাগ সব হিন্দু। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, লিটন ঘোষ, এটা সব আল্লাহর ওলির নাম বলছে। এই শয়তানদের মনে আমি আলেম না জালেমও দেখা দেখি নেই। ওদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া ছিল, 3টা বছরে একটা দিনও আমারে বাইরে যোগাযোগ করতে দেয়নি। অথচ মার্ডার মামলার আসামি প্রতি 7 দিনে একদিন কথা বলে 10 মিনিট করে আমার সামনে। কতবার এই দেবদোলাল আর সুব্রত বালা, এই শয়তান, এই কোলাঙ্গার অফিসারদেরকে বলেছিলাম যে বাড়িতে একটু জানান যে আমরা বেঁচে আছি, একটু 5 মিনিট দেন। না, দেওয়া যাবে না। কি কষ্ট লাগে বলেন তো এই সময়? খাবার দাবারের অবস্থা 24 ঘন্টা অতটুকু একটা ঘরের ভেতরে তালা মারা। আমি যে অসুস্থ হয়ে গেছি, ডায়াবেটিস, ওই দিন থেকে হাঁটতে দিত না। 24 ঘন্টা এক জায়গায় বসে থাকবেন। আপনি 10 দিন এরকম থাকেন, দেখেন কয়টা রোগ হয়।
আমি এখান থেকে আপনাদের শিক্ষা দিতে চাই আয়াত দ্বারা। এখানে নারী পুরুষ যারা আছেন, আল্লাহ যেহেতু ধমকি দিচ্ছেন, আল্লাহর ধমকে যায় তাই ব্যাপার না। আল্লাহ এমনিতে সহসায় ধমক দেন না, কিছু কিছু মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন। তার ভেতরে এই 3 প্রকার মানুষ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষকে ছোট করার চিন্তায় থাকে, মানুষের গীবত করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, নির্দোষ মানুষের উপর একটা দোষ চাপিয়ে নিজে ভালো সাজে। এই সংস্কৃতি বাংলাদেশে নেই। কত মানুষকে দেখছি নিজের দলে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায় তখন বলে নিরপরাধ একটা মানুষের উপরে দোষটা চাপিয়ে দে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে। বহু মানুষ দুনিয়ায় এমন আছে, নিজে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষ যে কিছু জানে না তার মাথার উপরে দোষটা চাপিয়ে ওই লোকটা নিজে ভালো সাজে। আল্লাহ বলেন এ যেন পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন না? আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি। 100 জনের প্রায় 90 জন মানুষ আমরা এই অপরাধী। হ্যাঁ, বলেন না কেন? নিজে আপনি দোষ করবেন, নিজে অন্যায় করবেন, আর এই লোকটা কিচ্ছু জানে না, ওর ওপরে চাপিয়ে নিজে ভালো সাজেন। মিডিয়া মনে করে আপনি ভালো মানুষ, দেশের মানুষও মনে করে আপনি ভালো মানুষ। কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোর কিছু নাও হয়, একটা ক্ষতি হবে, যে নিজে অন্যায় করে যে নিরপরাধ মানুষকে চাপিয়ে দিলি, এই কারণে আমি আল্লাহ এই অপরাধ তোরে দিয়ে দুনিয়ায় আরেকবার করাবো। কারণ লোকটা তো কিছু জানতো না, ওকে বিনা কারণে একটা তহমত দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিলি। আমি যেহেতু ভিকটিম, আমার নিজেরটা বলছি, যে মামলা আমারে দিয়েছিল কোরআন, আমি মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম ওই সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। আমারে দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। আরে ভাই, আমি যেটা করি না জানি না, সেই দোষ আপনি আমার মাথার উপরে চাপিয়ে আমার জীবনটা নষ্ট করে দেবেন। আমি যদি কোনো দোষ করে থাকি সেই দোষ আমাকে দেন। কথা বলেন না কেন? আমার উপর যদি অন্য কোনো দোষ দিত তাও তো অন্তত আমি যেগুলো করি মেনে নিতাম। যে যদি বলতো জামাত ইসলামের ক্যাডার, তাও মানতাম। যদিও আমি অ্যাক্টিভ ভাবে ওই সময় জামাত করতাম না, শিবির করতাম না, আমি তো কোনো রাজনৈতিক দলে অ্যাক্টিভ ছিলাম না, এমনি ভালোবাসতাম। কিন্তু যেটা আমি জানি না একেবারে, এর পক্ষে আপনি মামলা মিথ্যা বানিয়ে আবার সাক্ষীও জোগাড় করেছে 4 জন। আদালতে আমার সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ উনি সারা বাংলাদেশের প্রধান। আদালত মিট করে হাসতেছে জজ সাহেব, কারণ জজ তো আমার চেনে, জজ আমার বিশ্ববিদ্যালয়ের আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের উনি বড় ভাই আমার। আমি বের হয়েছি 14 সালে, ওনারা বের হয়েছে 2000 সালে। 14 বছর আগে উনি বের হয়েছে। ওই লোকটা জজ হয়ে বসে আছে, পরিচয় আগেই নিয়েছে যে আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। ও বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সারা দেশের প্রধান হয় কি করে? কারণ সরকার যা শিখিয়ে দিয়েছে, প্রশাসন যা বলেছে, ওরা গড় করে তাই বলছে। সাক্ষীদের পরিচয় পরে নিলাম। কুষ্টিয়ায় বাড়ি, হিন্দু, গৌতম ঘোষ। ও শয়তানরা জীবনে আমি কোনোদিন দেখিনি, ওর নামও শুনিনি। ওরা পরে জেলখানা থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে যখন পরিবেশ এসে গেল, একদিন যে বললাম দাদা আপনি, হুজুর কিছু বললেন না, খুব বিপদে আছে। ওই সময় আমার টাকা দিয়েছিল, আমি করবো কি? আমারে বললো এই টাকা থাকলো যে শুধু তুই বলবি যে হুজুরকে আমরা চিনি, এই চালিয়ে দিয়েছে। উনি তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না। না না, আরো পিছনে লাগবে ভাই, পেছনে মানে মানুষ আছে। ওনারে আমি যদি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করি, দাদা কিয়ামতে কিন্তু জবাব দেওয়া লাগবে, ও বিশ্বাস করবে তো? কিয়ামতে বিশ্বাস করে না, আল্লাহ রসুলও বিশ্বাস করে না, ওরে বোঝাবো কি করে?
ওই দিন বলেছিলাম দাদা, আপনি যেহেতু একটা নিরপরাধ মানুষকে একটা বানানো দোষ চাপিয়ে দিলেন, আপনাকে দিয়ে এই জঙ্গি কাজ আল্লাহ করাবে। দেখবেন আপনার দ্বারা এমন একটা কাজ প্রকাশ পাবে, আপনি অপমান হবেন যে এখন আমার বাঁচার উপায় কি আছে। না, নিরপরাধ মানুষকে যদি কেউ ফাঁসিয়ে দেয়, তার জীবনে কোনো ক্ষতি হয়ে যায়, ওই অপরাধ থেকে ও যদি মন থেকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না।